ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে সিসিআই গ্রুপের তরফ থেকে। সিসিআই গ্রুপের আন্তর্জাতিক মালবাহী ফরওয়ার্ডিং শাখা সিসিআই ওয়ার্ল্ড ওয়াইড লজিস্টিক্স ট্রান্স আফ্রিকা চালু করেছে, যা একটি প্রযুক্তিগত নেতৃত্বাধীন লজিস্টিক প্ল্যাটফর্ম যার লক্ষ্য আফ্রিকা জুড়ে আন্তঃসীমান্ত বাণিজ্যকে সুগম করা। কোম্পানিটি এই উদ্যোগে 1.06 বিলিয়ন টাকা বিনিয়োগ করেছে, যার লক্ষ্য আকাশ এবং সমুদ্রপথে বার্ষিক 5,000 TEU মালবাহী পণ্য পরিবহন করা। এই পরিষেবাটি নাইজেরিয়া, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা এবং মিশরের মতো গুরুত্বপূর্ণ বাজারে চালু করা হচ্ছে, যার পরিকল্পিত সম্প্রসারণ ফ্রাঙ্কোফোন, পশ্চিম আফ্রিকা, মধ্য আফ্রিকা এবং উগান্ডা ও জাম্বিয়া সহ স্থলবেষ্টিত দেশগুলিতে করা হবে। ট্রান্স আফ্রিকান বাণিজ্যের দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ যেমন দুর্বল অবকাঠামো, জটিল শুল্ক পদ্ধতি, উচ্চ খরচ এবং কম চালানের দৃশ্যমানতা মোকাবেলা করার লক্ষ্যে কাজ করে। প্ল্যাটফর্মটি এন্ড টু এন্ড মালবাহী ব্যবস্থাপনা, এআই চালিত রুট অপটিমাইজেশন, ডিজিটাল শুল্ক ছাড়পত্র এবং রিয়েল টাইম ট্র্যাকিং অফার করে। এটি জাতীয় শুল্ক ব্যবস্থার সাথেও একীভূত হয় এবং একীভূত ডকুমেন্টেশন ও সমন্বিত সরঞ্জাম সরবরাহ করে। ডাল, ওষুধ, গাড়ির খুচরো যন্ত্রাংশ এবং অটোমোবাইলের মতন খাতগুলিকে লক্ষ্য করে। প্ল্যাটফর্মটি দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব আফ্রিকা জুড়ে ঘরে ঘরে ডেলিভারি সমর্থন করবে। পরবর্তী খবরটি আসছে ভারতীয় কয়লা মন্ত্রকের তরফ থেকে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের কয়লা লজিস্টিক্স নেটওয়ার্ক পর্যালোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্রগুলিতে যান্ত্রিক সাইলো লোডিং ত্বরান্বিত করার বিষয়ে একমত হয়েছে। ম্যানুয়াল বা ফ্রন্ট এন্ড লোডার পদ্ধতি থেকে স্টোরেজ সাইলো থেকে সরাসরি লোডিংয়ে স্থানান্তরিত করা অভিন্ন কয়লা আকার নিশ্চিত করে, ওয়াগনের ক্ষতি রোধ করে এবং খারাপ আবহাওয়ার নির্ভরযোগ্য কাজ করে, যার ফলে খনি এবং বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বিলম্ব হ্রাস পায়। মোট কয়লা প্রেরণের সাইলো লোডিংয়ের অংশ 2022-23 সালে 8.8% থেকে বেড়ে 2025-26 সালে এখন পর্যন্ত 29% দাঁড়িয়েছে এবং মন্ত্রীরা সেই পদক্ষেপটি প্রশস্ত করার জন্য প্রকল্পগুলি পরীক্ষা করেছেন। তারা খনি থেকে প্ল্যান্ট শৃঙ্খলকে সুগম করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়কেও আরও কঠোর করার উপর জোর দিয়েছে। এই বৈঠকটি রেকর্ড পরিমাণ মজুদের পটভূমিতে অনুষ্ঠিত হয়েছিল। তাপীয় স্টেশনগুলিতে এখন 58.25 মিলিয়ন টন জ্বালানি মজুদ রয়েছে, যা প্রায় 25 দিন জ্বালানি পোড়ানোর জন্য যথেষ্ট, যা গ্রীষ্মের সর্বোচ্চ সময় এবং বর্ষাকালের জ্বালানি নিরাপত্তা জোরদার করে, যখন বৃষ্টিপাতে প্রায়ই উৎপাদন এবং রেল চলাচল ব্যাহত হয়। আজকে শেষ খবরটি আসছে কাশ্মীর থেকে। কেন্দ্রীয় সরকার 63 কিলোমিটার দীর্ঘ শ্রীনগর কাজিগুন্ড সড়ক প্রশস্তকরণ এবং আধুনিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে, যা দক্ষিণ ও মধ্য কাশ্মীরের মধ্যে প্রায়শই বন্ধ হয়ে যাওয়া NH-44-এর একটি কৌশলগত বিকল্প তৈরি করবে। এই উদ্যোগের অংশ হিসেবে কেন্দ্র একটি নতুন কাজিগুন্ড বাইপাসের জন্য 0.95 বিলিয়ন টাকা অনুমোদন করেছে, যা এই রুটটিকে পুরাতন বানিহাল কাজিগুন্ড মহাসড়কের সাথে সংযুক্ত করবে। কাশ্মীরের প্রধান প্রকৌশলীর মতে NH-444-এর জন্য একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন শীঘ্রই সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের কাছে জমা দেওয়া হবে। শ্রীনগরের বারজুলা থেকে শুরু করে আপগ্রেড করা সড়কটি হুমহুমা বিমানবন্দর, ওমপোরা এবং চাদরার পাশ দিয়ে একটি উঁচু করিডর থাকবে, যা পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগাম হয়ে কাজিগুন্ড যাবে। নতুন বাইপাসটি হবে সারিবদ্ধকরণের চতুর্থ বাইপাস। পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগামে ইতিমধ্যেই সংযোগের কাজ চলছে। সম্পূর্ণ হয়ে গেলে NH-444 নিরাপদ এবং মসৃণ ভ্রমণ প্রদান করবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে শীতকালে যখন NH-44 বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একই সাথে স্থানীয় অর্থনীতিতেও চাঙ্গাভাব আনবে। অ্যাপেল বোল অব দ্য ভ্যালি নামে পরিচিত শোপিয়ানের আপেল চাষিরা দ্রুত বাজারে প্রবেশাধিকার লাভ করবে এবং কর্মকর্তারা বলছেন যে বৃহত্তর প্রকল্পটি জম্মু ও কাশ্মীরের পরিবহন স্থিতিস্থাপকতাকে ব্যাপকভাবে শক্তিশালী করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।